হ্যালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের প্যারা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আমাদের জান ও প্রাণ নাকি বলছেন? যে চিনেছে সেই পেয়ে গেছে খোদা, যে রাসূল চিনেনি সে পায়নি খোদা। ওগো মোদের প্যারা নবী ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল তুমি না এলে কে বা জানতো আল্লাহকে বলে ওগো রাসূল তুমি না এলে কে বা জানতো মওলাকে বলে আর তুমি এসে দিলে নবী তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সবা से निकलो फाक नामे मोहम्मद हरदम सबा से निकलो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई बाबजी इस्लामी दरदी मुसलमान आमार मुसलमान जय होक দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। কোরআন থেকে একটি আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াত সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আল্লাহ জানিয়েছেন নবীকে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমাকে পেতে চায় আমার মহব্বত করতে চায় ফাত্তাবিউনি রাসূল সে যেন আপনার ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমার মহব্বত করা হবে আমাকে ভালোবাসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত বিষয় হলো কি জানেন, শুধু জানলে হবে না সেটাকে মেনে নিতে হবে। কে না জানে বলেন? সবাই জানে কিন্তু মানে না সবাই। আয়াতের তরজমা সবাই জানে সবাই বুঝে। আল্লাহ পাক নবীকে দিয়ে বলে দিচ্ছেন কেউ যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা করতে চায় তাহলে সে যেন নবীকে পেয়ে নেয়, নবীর ইত্তেবা করে, নবীর প্রেম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা হবে। তো আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন যে আল্লাহকে পেতে হলে রসুলকে পেতে হবে, আল্লাহর ভালোবাসা রাখতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে। এর চাইতে আর কি নেবেন? আর কি দলিল খুঁজতে হবে আপনাদের নাকি বলছেন? এখন দলিল বারবার কে খুঁজে বলুন তো দেখি? দলিল কে বারবার খুঁজে? ওই ব্যক্তি বারবার দলিল হাসরাতে যায় যার দলিলের কোনো ঠিক ঠিকানা থাকে না, ডুপ্লিকেট থাকে, জাল করা থাকে, তাই না? এরা বারবার খোঁজ করতে যায়। আর যার আসল দলিল আছে ও খোঁজ করতে যাবে কেন? হ্যাঁ না, যার নামে রেকর্ড তার নামেই দলিল, তার কাছে কিনেছি, আমার কি দৌড়ার খোঁজার? কিন্তু অন্যজন খুঁজে বেড়াবে কারণ ও ঠিক নাই, হ্যাঁ না? এইরকম অবস্থা বর্তমান। এর জন্য দলিল 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 করতে 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 ব্যস্ত হয়ে গেছে মুসলমান। যাই হোক,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো এবং কোরআন হাদিসকে সামনে রেখে দু চারটে কথা আমি বলবো। যেহেতু আমার পূর্বে মুফতি আজমে বাঙ্গাল শেখ গোলাম সুমদানি মাদ্দাজিল্লাহুল আলী উনি আলোচনা করেছেন, মানে এখান থেকে শেষ, হ্যাঁ না, এখান থেকেই শেষ, আর আলোচনা শোনার কিছু থাকে না। মুসলমান তবু দাওয়াত করেছেন, এসেছি, দু চারটে কথা না বলে গেলে কেমন মনে হয়, এর জন্য ইতিপূর্বে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছে, আধ ঘন্টা হয়তো হলো এসে হাজিরি দিয়েছি। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি এটা আপনাকে একটু পরিচয় দেব ওয়াজের মাধ্যম দিয়ে। রাসূলের দাদা হলেন আব্দুল মুত্তালিব, আর রাসূলের পিতা হলেন আব্দুল্লাহ, রাসূলের মা হলেন আমেনা, এটা আমরা সবাই জানি। তো আব্দুল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনেছিলেন, বুঝেছিলেন, এই আলোচনা শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জনম দুঃখিনী মা যখন চিরতরের মতো বিদায় নিয়ে নিয়েছিলেন, ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেঁদেছিলেন। তখন রাসূলের বয়স ছিল 8 বছর। এই 6 বছর বয়সে মা হারা হয়েছিলেন, তখন কেঁদেছিলেন নবী আমার, খুব কাঁদছিলেন। কারণ আব্বা পূর্বে হারিয়েছেন, বাপকে দেখেননি, তারপরে চোখের সামনে মাকে হারিয়ে দিলেন, হতাশ হয়ে গিয়েছিলেন যে বাবা নাই, মা চলে গেল, কার কাছে থাকবো। নবী আমার বড় চিন্তিত, ছোট ছেলে আল্লাহর নবী কাঁদছেন, আর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীকে আমার খোঁজ করছেন, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। যেহেতু নবীর দাদা নবীকে ছাড়া থাকতে পারতেন না, দাদা নাতির খুব একটা গভীর সম্পর্ক থাকে, হ্যাঁ না, কিন্তু দাদা নাতির সম্পর্কটা এখন আর রাখতে দিচ্ছে না সবাই, সবার বাড়িতে প্রাচীর হয়ে গেছে, গেট হয়ে গেছে, হ্যাঁ না, দাদার সঙ্গে একটু সম্পর্ক রাখবে, তো দাদার কাছে যেতে হবে না, মানে বাড়িতে বলে দিচ্ছে ওর মা, বলে দাদার কাছে যেতে হবে না, হ্যাঁ, তো দাদির কাছে যেতে হবে না, মানে একটু মেল নাই, কথাবার্তা নাই, তো ওর কথা নাই, তার জন্য ছেলেটাও বন্ধ। এটা মনে রাখতে হবে বাপ। একটা কথা আপনাদেরকে বলি শুনুন, আপনি ব্যক্তিগত কারোর সঙ্গে বাড়িতে ছেলের সঙ্গে, বউর সঙ্গে, শাশুড়ির সঙ্গে, বোমা, বিভিন্ন ঝড় ঝামেলায় হতেই পারে, তাই বলে বাচ্চা ছেলে তাদেরকে নিষেধ করিয়েন না। এদেরকে যদি আপনি নিষেধ করেন, এদেরকেও যদি বন্ধ করেন, তাহলে দেখা যাবে আগামী দিনে তারা বাপ চাচা চিনবে না, বাপ চাচা চিনবে না। আর যদি বলে এটা তোর চাচা, এটা তোর চাচি, ও শুনেছি, এরকম হয়ে যাবে, হ্যাঁ না, একটা বংশ। দেখেন আল্লাহ রসুলের আপনি জীবনী শুনবেন, রসুলের বংশের একটা পরিচয় আছে, এখনো পর্যন্ত সৈয়দ লেখে অনেকেই, আল্লাহ রসুলের বংশ পরম্পরা চলে আসছে, হ্যাঁ না, বংশের একটা দাম আছে, বংশের একটা গুণ থাকা দরকার, সে বংশটাকে আমরা হারিয়ে দিচ্ছি, কখনোই নয়। তো দাদা নাতির একটা গভীর সম্পর্ক থাকে, নানা নাতির একটা গভীর সম্পর্ক থাকে, আল্লাহ রসুল এগুলোকে দেখিয়ে দিয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো দাদা হননি, কারণ ওনার বেটা দুনিয়ার বুকে ছিল না, সবগুলো চলে গিয়েছিলেন, উনি নানা হয়েছিলেন। তো নানা আর নাতির যে সম্পর্ক, এটা তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে শুনেছেন অনেকেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয় কেঁদে যাচ্ছেন, আর ওনার দাদা খুঁজে যাচ্ছেন, খুঁজতে খুঁজতে দেখলেন জনম দুঃখিনী মা ইন্তেকাল করেছে, মায়ের লাশ নিয়ে নবী আমার কাঁদছেন, হ্যাঁ না, কেন না মায়ের লাশটা নিয়ে যেতে পারবেন না, কাফন দাফন করতে পারবেন, মরুভূমির প্রান্তর উপরে বসে আছেন নবী আমার। তো দাদা গিয়ে আস্তে আস্তে করে বুঝালেন, কুফালেন, বলে আর কাঁদিস না নাতি। নবী আমার বলেছিলেন দাদা কাঁদবো না, কে সহ্য করবে বলুন, বাপ নাই, মা চলে গেল। নবী মুস্তাফাকে বলেছিলেন শোন, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো, এই বুকটা তোর জন্যই আমি খালি করে রাখলাম, আর কাউকে এখানে স্থান দেব না, এখানে কেউ ঘুমাবে না, এই কাঁধে কেউ চড়বে না, এখানে কেউ থাকবে না, আমি তোর দাদা, আমি তোকে কথা দিলাম, আমি তোকে নিয়ে বেড়াবো। বাচ্চা ছেলে সান্ত্বনা পেল, আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন, নবী আমার কোলে তুলে দাদা দাদা করে কেঁদেছিলেন। দাদা, বাবার ডাক পাইনি, মায়ের ডাকটাও হারিয়ে ফেললাম। নবী আমার জ্ঞানী বাচ্চা ছেলে হলো, নবীর যথেষ্ট জ্ঞান ছিল। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যখন কোল ফেলেন, কাফন দাফনের ব্যবস্থা হলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফন দাফন করা হলো। তারপরে নবীকে নিয়ে চলে গেলেন বাড়ি, লালন পালন করছেন বাবা, 1 2 3 দিন 4 5 দিন করে এইভাবে কেটে গেল, কোলে করে নিয়ে চলছেন। চলুন জীবনীটা শুনি, ঝুমঝুম করে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আর ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিয়ে গো মোদের মা আমেনার দুলারা, পার করে নিয়ে গো মোদের মা আমেনার দুলারা ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে, 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে সাজদাতে মাথা রেখে কাহা দিলেন উম্মতি বলে আর কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের কঠিন দিনে নবী বলেন বানা ওমর সাহারা ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা আর পার করে নিয়ে গো মোদের মা আমিনার দুলারা ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে শয়তান করে জমিনের নিচে কাঁধে, নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে শয়তান করে জমিনের নিচে কাঁধে বলে শয়তান কাজ হবে না, বলে শয়তান আমার কাজ হবে না, নবী আসিল আজ বলে ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিয়ে গো মোদের মা আমেনার দুলারা ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার ভয়রা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে কাঁধে করে আপনার যেন ঘরে, নবীকে আপনার যেন কাঁধে করে নিয়ে ঘুমায়, নবীকে এই বুখানা নিয়ে আপনার যেন ঘুমিয়ে পড়ে বিস্তার বিছায়া দেয়, আল্লাহর নবীকে আপনার গোসল দিয়ে দেয়, মাহারা ছেলে বলে এইভাবে আপনার যেন লালন পালন করে। 1-2 করে করে যখন 2 বছর পার হয়ে গেল, আল্লাহর নবীর 8 বছর বয়স হলো, আব্দুল মুত্তালিব বলে ওগো পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার পিতা, পিতা আজ এক এক করে করে 2 বছর আমার বুকখানাতে রইলে, তুমি কত না ভালো আছো বল। নবী বলে দাদা গো, মা হারিয়েছি, আব্বা হারিয়েছি, ব্যথাটা নিবারণ করেছি, আজকে জানো দাদার বুকখানা ভয়া। এই কথা শুনে দাদা বড় চিন্তায় পড়ে গেলেন। এক এক করে করে বয়স হয়েছে, আল্লাহ তুমি আমার চুল দাড়িটা পাকায়া দিয়েছ, আল্লাহ
এই চুল দাড়ি পাকিয়ে গেল, কখন সময় হলে আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার নাতিটাকে আমি কোলে পিঠে করে মানুষ করি, আমি ঘোরাঘুরি করে নিয়ে বেড়াই, আর কে দেখবে? বড় চিন্তাই করে। আমার নাতি ছেড়ে আমার যেতে ইচ্ছা হয় না। তবে দাড়ি ফেকে গেলে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়, তার ইজ্জত বাড়াইয়া দেয়। ওই নবী পাক আলাইহিস সালামকে নিয়ে এইভাবে যেন কথা বলে। আল্লাহর নবী বললেন, দাদা গো আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনি যদি কাঁদেন আমি নবী থাকতে পারবো না। নবীকে বলেন, ওগো মুহাম্মদ তুমি হুজরাখানায় চলে যাও, বাড়িতে চলে যাও। আল্লাহর নবীকে বাবা বাড়ি পাঠায়া দিয়া আজ আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষকে বাবা ডাক দিয়ে ফেললো, ওরে কুরাইশ বংশের মানুষেরা আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে এসো। আল্লাহর নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব যেমনই বাবা ডেকেছে, আর দেরি না করে কুরাইশ বংশের মানুষেরা যেন চলে আসলো, একত্রিত হয়ে গেল। এবার তাদের একটা বড় দায়িত্ব, বলে হুজুর আমাদের ডেকেছেন, হুজুরের জন্য আলাদা একটা চেয়ার করার দরকার আছে, হুজুরের জন্য সিংহাসনের দরকার আছে। আল্লাহর নবী মুস্তাফার দাদার জন্য কুরাইশ বংশের মানুষেরা সুন্দর করে একটা রাজ সিংহাসন বানায়া রেখে দিল, আমাদের হুজুর এসে বসবে বলে। আর কুরাইশ বংশের মানুষেরা এসে শ্রোতা হিসাবে বসে গিয়েছে। তাকায়া তাকায়া দেখে হুজুর আমাদের ডাক দিয়েছেন, হুজুর কখন আসবেন বলে বাবা তাকায়া রহে। এই করে 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 আপনার যেন পিছু তাকায়, কেউ বা রাস্তায় উঠে তাকায়, কেউ বা আপনার যেন অপেক্ষা করে বলে আমাদের নবী মুস্তাফার দাদা কখন আসবে গো, আমাদের নেতা বাদশাহ। এই বলে আপনার তাকায়। এই করতে করতে দেখা গেল আব্দুল মুত্তালিব বাবা আসে না, আমার রাসূলুল্লাহ হুজরাখানা থেকে বের হয়ে চলে আসে। সবাই বলল বালক আছে, বাচ্চা আছে। বাচ্চা আল্লাহর নবী কাছতে দেখে বললেন, বাবা তুমি বসে যাও। নবী আমার নিচে বসে না, কারোর সঙ্গে হয় না। আল্লাহর নবী আমার সেই সিংহাসনে এসে বসে গিয়েছেন। আর যেমন নবী আমার বসে যাব, সঙ্গে সঙ্গে শ্রোতাদের মধ্যে অনেক মানুষের অনেক মন্তব্য হয়ে গেল। কেউ বলছে বাবা তুমি নেমে যাও, কেউ বলে বালক তুমি নেমে যাও, কেউ বলে মুহাম্মদ তুমি নেমে যাও, কেউ বলে ও আব্দুল মুত্তালিবের প্রতাপ আমাদের বাদশার নাতি গো আজকে নেমে যাও। আল্লাহর নবী কারো কথাই কর্ণপাত করে না। নবী আমার মুচকি মুচকি ঘেসে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীর আলোচনা, যে নবীর জীবনী, যে নবীর আবির্ভাবে এসব নবী আমার মুচকি মুচকি হাসছে। কেন? শ্রোতা সকলে আপনারা যেমন বসে আছেন, এখানে যদি একটা সিংহাসন দেওয়া যেত আর হুজুর আসবেন আপনারা জানেন, আপনারা কেউ বসতেন? বসবেন? কেউ বসবেন না। কোন বাচ্চা যদি ওখানে বসে যায় কি বলবেন? বাচ্চা নেমে যাও, এটা তোমাদের জন্য নয়। বলবেন না? বলবেন না? নামিয়ে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাবা তুমি নেমে যাও, নেমে যাচ্ছেন না, হাসছেন। মুসলমান আমার ভাইরা, কিছুক্ষণ পরে কোন এক ব্যক্তি উঠে বলল মুহাম্মদ এই জায়গায় যদি তুমি থাকো তাহলে হবে না, কে হয়তো প্রমাণ করে দেবে। নবী কারো কথাই কর্ণপাত করে না, শুধুমাত্র হেসে চলে যাচ্ছেন। এই দেখে 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 কিছু সময় যখন কেটে গেল, আব্দুল মুত্তালিব হুজরাখানা থেকে বের হয়ে গেলেন। হুজরাখানা থেকে বের হয়ে আপনার যেন সেই ডাক দিয়েছেন যেখানে সভা হবে, ওই জায়গায় আপনার যেন চলে এসেছেন। সবার একটা ধারণা হুজুর সিংহাসনে উঠে বসে যাবেন। আবার তাদের ধারণা এটাও ছিল বলে মুহাম্মদ যে সিংহাসনে বসেছে ওটা আমাদের হুজুরের জন্য করা
হয়েছে, হুজুরকে বান থেকে নামিয়ে দেবে। আজকে মুসলমানেরা এইরকম করে মনের মধ্যে ধারণা নিয়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিব যেমন সিংহাসনের দিকে এগিয়ে আসে, আমার নবীর সঙ্গে চোখে চোখ পড়ে গেল। আল্লাহর নবী মুচকি হেসে দেয়, আর নবীর দাদাও মুচকি হেসে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষেরা দেখার পরে বলল, ও তোমরা শুনে রাখো, কি গভীর সম্পর্ক এদের আছে, কি মেল আছে এদের আমরা জানি দাদা নাতি। আসলে নয়, ইনাদের হাসি দেখে মনে হলো কোন একটা গভীর সম্পর্ক রয়েছে। রাস্তায় যখন চলেন, দুজনের যখন দেখা হয়ে যায়, হাসছেন না হলে ইশারা করছেন, তার মানে গভীর আপনাদের মহব্বত একে অপরের আছে না নাই? এটা ইশারায় বোঝা যায়। বলে এদের কোন গভীর সম্পর্ক আছে রে। মুসলমান যেমনই বাবা এরকম হলো আমার রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। আর দেরি না করে ওই আপনার জানো শ্রোতাদের সঙ্গে, কুরাইশ বংশের মানুষের সঙ্গে নিচে আপনার বসে গেলেন, রাজ সিংহাসনে বসে নাই। শ্রোতারা তারা বলল, হুজুর আপনার জন্য রাজ সিংহাসন বানানো হয়েছে, আপনি সিংহাসনে চলে যান, এখানে বসবেন না। উনি বললেন, বাবা কুরাইশের মানুষেরা এই সিংহাসনটা কার জন্য বানিয়েছো বলো? সকলে একে একে বলতে আরম্ভ করলো, কেন হুজুর এই সিংহাসনটা আপনার জন্য বানানো হয়েছে, আপনি এখানে বসবেন। আব্দুল মুত্তালিব সেই দিন বলেছিলেন, বলো এতগুলো মানুষ তোমরা নিচে বসে রয়েছো, আর আমার জন্য কেন এটা বানানো হলো বলো? সবাই বলে, হুজুর আপনি হলেন নেতা, আপনি হলেন আমাদের কুরাইশ বংশের বাদশাহ, এর জন্য বানিয়েছি। আব্দুল মুত্তালিব মুচকি গেছে। সেই দিন বলেছিল, বলে জানো, বলে কি একটা খবর, বলে কি হলো, যে সিংহাসনে ছেলেটা বসে আছে, ওই ছেলেটাকে তোমরা নামানোর জন্য কত না কাজ করেছো, কত কৌশল করেছো, পারোনি? বলে না। আব্দুল মুত্তালিব বলে, বাবা যে সিংহাসন আমার জন্য করেছো, ওই সিংহাসন আসলে আমি হকদার নই। তার মানে উনি বুঝাতে চাইলেন, বলে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, আর যেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, ওই জায়গায় যদি রাজ সিংহাসন থাকে, ওই সিংহাসনে বসার কারো অধিকার নাই। কারণ হলো তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা হয়তো বুঝতে পারোনি, আজকে যে সিংহাসনটাই যে বাচ্চাটা চেপে আছে, ওকে তোমরা কেমন করে চিনো বলো? সবাই বলতে আরম্ভ করলো, বলে কেন হুজুর, ওটা তো আপনার নাতি, ওটা আপনার পোতা, আজকে আপনার ঘরেই তো থাকে। উনি বলছেন, বলে এতদিন তোমরা নাতি পোতা বলে জানতে গো, আজ তোমাদের কার একটু গভীর সম্পর্কের পরিচয় দিয়ে যাই। বলেন হুজুর? উনি বললেন, তোমরা তো ভালো করে জানো, আমার বেটা আব্দুল্লাহ, আর এই ছেলেটার পিতা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে ইহুদিরা মারার জন্য কত কৌশল করেছিল, চক্রান্ত করেছিল, কিন্তু মারতে পারেনি। তার কারণটা কি বলো? আমার বেটা আব্দুল্লাহ কারো সঙ্গে দুশমনি করেছে? বলে না, দুশমনি করে নাই। কারোর সঙ্গে অন্যায় কথা বলেছে? বলে না। কাউকে গালি দিয়েছে? বলে না। তাহলে আমার বেটাকে মারার জন্য কেন প্রস্তুতি নিয়েছিল? তারা কেন ঘেরাও করেছিল? তারা বলল, হুজুর কি করে বা বলবো? আব্দুল মুত্তালিব বললেন, একটাই তার কাজ, ওই আমার বেটার পৃষ্ঠ হইতে, মা আমিনার উদর হইতে বাচ্চা জন্ম নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদকে দুনিয়াতে আসতে দেবে না। এই কারণে আব্দুল্লাহ আমার বেটাকে মারতে চেয়েছিল। আব্দুল্লাহকে মেরে দিতে পারলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাব বন্ধ হয়ে যাবে, আর মুহাম্মদ যদি দুনিয়াতে না আসে, ইহুদিদের ধর্ম থেকে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই কারণে বেটা আব্দুল্লাহকে মারতে চেয়েছিল। ও শোনো গো, আর জানো না তোমরা হয়তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কথা হয়ে গিয়েছে। আজ তোমরা শুনে রেখো, তোমাদের সম্মুখে যে বাচ্চাটা রাজ সিংহাসনে বসে আছে,